এই কি সমস্যা তোমার? কানের ভিতরে কি সীসা দিয়ে রাখছো? এতগুলা মানুষ আমরা এখানে বসে খাচ্ছি, তুমি ঘরের ভিতরে কি করো? আসলে আমি নামাজ পড়ছিলাম তো, নামাজটা শেষ করেই ভাবছি পরে খেয়ে নেব। আপনি যান না, আপনারা খেয়ে নিন। আমরা তো খাচ্ছি, আমরাই তো খাবো, তোমার তো খাইতে রাখিনি। তোমাকে ডাকছি, বাসায় একটা মেহমান আসছে, দুলাভাই আসছে, তার তো খাওয়াতে হবে। তার পাতে ভাত দিবা, তরকারি দিবা, সে তো আমাদের বাড়ির জামাই। শুনুন, উনি দুলাভাই হোক আর যেই হোক না কেন, উনি একজন পরপুরুষ। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন প্রাপ্তবয়স্ক নারী তার বাবা, ভাই এবং স্বামী ছাড়া অন্য কারোর সামনে যেতে পারে না। বিধিনিষেধ আছে। বুঝছি, এই বাড়ির রিজিক আমার কপাল থেকে উঠে গেছে। আম্মা, হ্যাঁ মুখ দিয়ে আর খাওন যায় মা? তোমার বউ এটা কি কইলো? আমার জামাই এবারে পরপুরুষ। এই বাড়িতে আমি আর থাকবো না। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, প্রয়োজনে তোমারে আমি ডিভোর্স লেটার পাঠাবো। এত অপমানিত হওয়ার পরে আর এক মিনিটও আমি এই বাড়িতে থাকবো না। আচ্ছা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি, ও তোমার সাথে কথা বলবে। আর শত হইলো ওই বাড়ির নতুন ছোট বউ। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই, আমি দুঃখিত। আপনি আমার কোনো কথায় কষ্ট পাবেন না। আসলে আমি পর্দাশীল হয়ে চলতে পছন্দ করি। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন নারীর কিছু মাহারাম আছে। আর আপনি কি চান না আপনার ছোট বোন সে যেন জান্নাতবাসী হয়, সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে? আসলে দুলাভাই, আখিরাতের চেয়ে এ দুনিয়ার রং তামাশা কিছুই না। মহান আল্লাহ তাআলা মুমিন নারীদের পর্দা সংক্রান্ত বিষয় বলে গেছেন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে। আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ পায় তার চেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ না করে। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নন মাহরাম শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে একান্তে থাকা মৃত্যু সময়। সহিহ মুসলিম 2172। তাছাড়া তিনি আরও বলেন সূরা আল আহজাব 33 নম্বর আয়াতে, আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রকাশ করো না। আমি একটা কথা বলি দুলাভাই, আপনি এসেছেন, আমি খুব বেশি খুশি হয়েছি। সেই সাথে ব্যথিত হয়েছে যে আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আপনার ছোট বোন। এখন আপনি যা ভালো মনে করেন আমাকে বলুন, আমি তাই শুনবো। বোন, আমি সরি, না বুঝা রাগের মাথায় অনেক কথা বইলা ফেলছি। আমি খুবই সরি। দুলাভাই, আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যেন কোনো পুরুষের সঙ্গে নির্জনে অবস্থান না করেন, যদি না তার মাহরাম অর্থাৎ যদি না তার ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গী থাকে। সহিহ মুসলিম 1341। আর আপনার শালাবাবু যেহেতু পাশেই আছেন, সেহেতু আমার কোনো আপত্তি নেই। তাছাড়া এই বাড়িতে আম্মা আছেন, বড় আপা আছেন, রুবিনা আছে। আপনার কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনার ছোট বোন হিসেবে যথাসাধ্য চেষ্টা করব। বাহ বাহ, মাশাআল্লাহ। শালা বাবু, তুমি তো একদম জান্নাতি বউ পাইছো।